নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে শেয়ার করব দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ সাবুর খিচুড়ি একেবারে সাবেকি পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা। যে কোনো উপোসের দিনেই এই সাবুর খিচুড়ি খাওয়া যেতে পারে। সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমেই একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণে বড় দানার সাবু নিয়ে আমি সাবুটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি বা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এতে সাবুর আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। খুব বেশি আঠালো হলে খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না, সেই কারণে সাবুটাকে এরকম হালকা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও করতে পারেন এই স্টেপটা। তো সাবুটা শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একই পরিমাণে, মানে ওই হাফ কাপ পরিমাণে নিয়েছি এখানে মুগ ডাল। মুগ ডালটাকেও ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে। সাবু এবং ডাল দুটোর পরিমাণ কিন্তু সমান সমান নিয়েছি। তো এদিকে ডালটা ভাজা হতে হতেই আমি সাবুটাকে দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছি। যতক্ষণে বাকি সমস্ত প্রসেস হবে ততক্ষণে সাবুটা ভিজতে থাক। এদিকে এতক্ষণে আমাদের মুগ ডালটাও হালকা সোনালি রং ধরে গেছে, দেখতেই পাচ্ছেন আশা করি। মানে প্রত্যেক দিন মুগ ডাল রান্না করার সময় আমরা যেরকম ডাল ভেজে করি সেভাবেই ডালটাকে ভেজে নিয়েছি। তারপর ডালটা নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম এক মুঠো মতো চিনেবাদাম। আমার বাড়ির প্রত্যেকেই খিচুড়িতে চিনেবাদাম এবং নারকেলটা খেতে খুব পছন্দ করেন, সেই কারণে আমি দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। চিনেবাদামটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে তারপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপরে এই একই তেলে দিয়ে দেব কিছুটা নারকেল কুচি। নারকেলটাকেও একই রকমভাবে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। চিনেবাদাম, নারকেল এগুলোর পরিবর্তে কেউ চাইলে কাজু কিশমিশও ভেজে ব্যবহার করতে পারেন। এবার এই একই তেলে কিছু সবজি ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা ভাজার সময় ওপর থেকে সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো ছড়িয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভাজা হতে সময়টা একটু বেশি লাগে, সেই কারণে সবার প্রথমে আমি ফুলকপিটাই দিয়েছি ভেজে নেওয়ার জন্য। ফুলকপিটা ভাজতে ভাজতেই পাশের বার্নারে প্রেসার কুকারে আমি ভেজে রাখা মুগ ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জাস্ট একটা হুইসেল আসা পর্যন্ত হাই ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। নুন হলুদ কিন্তু কিছুই দিইনি ডালে। এদিকে ফুলকপিটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দেব এবং বাকি সাইডটাতে দিয়ে দিচ্ছি আমি ছোট টুকরো করে কেটে রাখা বিনস এবং গাজর। ফুলকপির সাথে সাথে এটাও ভালো মতো ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হতে হতে প্রেসার কুকারে সিটিও চলে এসেছে। তো জাস্ট একটা হুইসেল আসার পরেই গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর প্রেসার কুকারটা থেকে আপনি স্টিমটা বেরিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে সমস্ত সবজি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এরপর এই কড়াইতেই আমি ছোট টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। তো সবজি ভাজতে ভাজতে যেহেতু তেলটা টেনে নিয়েছে, সেই কারণে সামান্য একটু তেল দিয়েছি, হাফ টিস্পুনেরও কম। তো এই তেলের মধ্যেই আলুটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ওই মাঝারি এবং ছোটোর মাঝামাঝি সাইজের একটা আলু ব্যবহার করেছি এবং আলুটা ভাজার সময়ও এর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নিলাম কড়াই থেকে। তারপর একটা মশলা রেডি করব খিচুড়ির জন্য। খিচুড়ির এই মশলাটা আমি একটু ঘি ব্যবহার করে তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানেও তেল ব্যবহার করতে পারেন। কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে কাটা, আর তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গ্রেট করা আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে। আর তার সাথে একটা ছোট সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে। তো আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, নাও দিতে পারেন আপনারা। আর দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা স্কিপও করা যেতে পারে। তো মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করতে করতেই দেখুন টমেটোটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে।
মশলা এখানে অলমোস্ট রেডি, মানে টমেটো নরম হওয়া পর্যন্তই মশলাটা একটু কষিয়ে নিলেই হবে। তো মশলা কষানো মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যেই আমি দিয়ে দেব প্রথমে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, সেই কারণে আমি আলুটা আগে মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। বাজারে এখনও ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে সেটাই ব্যবহার করতে পারেন। তবে আমি যেটা ফ্রোজেন করে রেখেছিলাম সারা বছরের জন্য, সেখান থেকেই ব্যবহার করেছি। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে প্রেসার কুকারটা আপনি ঠান্ডা হওয়ার পর, মানে প্রেসার কুকারের ভেতর থেকে স্টিম বেরিয়ে যাওয়ার পর কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ডালটা একটু পরে অ্যাড করব, তো ওটা পাশে রেখে দিলাম। তো এদিকে কষিয়ে নেওয়া মশলাটার মধ্যে এবার দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা সাবুটা। সাবুটা কিন্তু একটু জল ঝরিয়ে দেব, কারণ সাবুটা একটু মশলার সাথে আমি নাড়াচাড়া করে নেব। তাই সাবুর মধ্যে জল যতটা কম থাকে ততটাই ভালো। তবে সাবু ভেজানো এই জলটা আপনারা চাইলে রান্নায় ব্যবহারও করতে পারেন। সাবুটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে মিনিট খানেক সময় নিয়ে সাবুটাকে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। সাবুটা মশলার সাথে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটা। ডালটা দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারেই কিছুটা জল গরম করে নিয়ে সেই জলটা। ডালটা আমি একটু বেশি জল দিয়েই সেদ্ধ করেছিলাম, আর তারপর আবারও 1.5 কাপ মতো জল গরম করে এখানে আমি দিয়েছি। জলটা দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো সমস্তটা দিয়ে দিলাম। তারপর ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। সাবুটা সেদ্ধ হওয়ার পর খিচুড়িটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এই সময় খিচুড়িটার কনসিস্টেন্সি একটু পাতলা রাখতে হবে। যাই হোক, কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি মিনিট 5 রান্না করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। সাবু অ্যাড করার পর কিন্তু কখনোই এটাকে হাই ফ্লেমে রান্না করবেন না, তাতে কিন্তু সাবুটা কড়াইয়ের নিচের দিকে একেবারে ধরে যেতে পারে। তো আমাদের খিচুড়ি রান্না এখানে অলমোস্ট শেষের দিকে। আমার মনে হচ্ছিল নুনটা একটু কম আছে, তাই নুনটা ব্যালেন্স করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। সাথেই দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন মতো, মানে শুকনো কড়াইতে গোটা জিরে দিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই জিরের গুঁড়োটাই এখানে 1/2 টিস্পুন দিয়েছি। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নারকেল এবং চিনেবাদামটা। খিচুড়ির সাথে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় আপনারা খেয়াল করলে দেখবেন সাবুদানাগুলো কিন্তু একটু সাদাটেই হয়ে রয়েছে, মানে একেবারে ট্রান্সপারেন্ট এখনো হয়নি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলাতে একটু তুলে। তো আমাদের কুকিং প্রসেস কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে খিচুড়িটাকে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো অন্তত 15 মিনিট মতো। সামান্য একটু ঘি দিয়ে দিলাম গ্যাসটা অফ করার আগে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। প্রায় 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি খিচুড়িটা সার্ভ করছি। দেখুন এখন কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো কিন্তু একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, মানে একেবারে ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। মানে সাবুদানাগুলো সাদা রয়েছে ভেবে যদি খিচুড়িটাকে আমরা আরও কিছুক্ষণ রান্না করতাম তাহলে কিন্তু সাবুদানাগুলো একেবারে গলে যেত। তো আমাদের দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ সাবুদানার খিচুড়ি একেবারে রেডি অ্যান্ড সার্ভড। খিচুড়িটার সাথে আমি সার্ভ করছি গরম গরম মুচমুচে তিলের বড়া আর তার সাথে একটু পাঁপড় ভাজা। তো আজকের এই দারুণ সুস্বাদু সাবুর খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।